নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য রয়েছে বিরাট বড় আপডেট। অবশেষে মহিলাদের মুখে হাসি ফুটল। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারির মাসে টাকা দেওয়া শুরু করলো নবান্ন। কোন কোন মহিলারা টাকা আগে পাবে এবং কোন কোন জেলা টাকা আগে ঢুকবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। এছাড়া বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ কত টাকা বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। লক্ষ্মীর ভাণ্ডারে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। 8 থেকে 80 সকলের জন্যই কোনো না কোনো প্রকল্প আনা হয়েছে। তবে সমস্ত প্রকল্পের মধ্যে আলাদা মাত্রা পেয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালে শুরুর সময় এই প্রকল্পে মাসিক 500 টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা। তারপর এই জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়তে থাকায় বেড়েছে ভাতার পরিমাণও। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি মহিলারা প্রতি মাসে 1200 টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে পান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সকল প্রকল্পের মধ্যে সবথেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে রাজ্যের 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, তাই মা বোনেরা জানতে চাইছে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে। 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, অন্যবারের মতো এবারও লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পে নাম লেখাতে সবথেকে বেশি ভিড় চোখে পড়েছে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেসব স্ক্রুটিনির কাজ। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর, আজ অর্থাৎ 5 তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন সকল মা বোনেদের টাকা দেওয়া শুরু করবে নবান্ন। সেই মতো বেশ কয়েকটি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা ঢোকা শুরু হয়েছে। যে সকল মহিলারা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছেন, তাদেরকে মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু করবে। সূত্র মারফত খবর পাওয়া গেছে, আজ থেকেই সকলের টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে। 4 ফেব্রুয়ারি থেকে মহিলাদের অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছিল। নদিয়া, মালদা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি সহ কয়েকটি জেলা আগের টাকা ক্রেডিট করা হতে পারে। সরকারি সূত্র মারফত জানা গেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলায় প্রথম চালু করে দেশের কাছে তা মডেল করে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ভিন রাজ্যেও এই প্রকল্পের অনুকরণে নানা প্রকল্প গড়ে উঠেছে। 2026 সালে বাংলায় আছে বিধানসভা নির্বাচন। তার আগে কি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অঙ্ক বাড়বে? এই প্রশ্ন সকল মহিলাদের মনে উকি দিচ্ছে। কারণ এই প্রকল্পে সরাসরি মহিলারা হাতে টাকা পেয়ে হাত খরচ সহ নানা কাজ করে থাকেন। সংসারে ছোটোখাটো খরচও করে তাক লাগিয়ে দিচ্ছেন। সেখানে যদি আরেকটু টাকার অঙ্ক বাড়ে তাহলে তো মুখে হাসি ফুটবেই। এবার এই টাকার অঙ্ক এবং উপভোক্তার সংখ্যা বাড়তে চলেছে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা চর্চা শুরু হয়ে গিয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের কাছে এখন একটা বড় ভরসা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পের অনুকরণে ভিন রাজ্যে লাডলি বেহনা, মাইয়া সম্মান যোজনা
ঘোষণা হয়ে গিয়েছে। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে সংখ্যায় এবং টাকার অঙ্কেও। মালদার পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে, যাতে সংখ্যায় এবং টাকার অঙ্ক বাড়ে। গোটা বিষয়টি, এই প্রকল্পে এখন 2,21,00,000 মহিলা গোটা রাজ্যে উপকৃত। সাধারণ মহিলারা মাসে 1,000 টাকা করে পান, আর তপশিলি জাতি ও উপজাতি মহিলারা 1,200 টাকা করে প্রতি মাসে পান। এই বার্তা বাড়তে চলেছে। এই বিষয়ে মালদার পরিষেবা প্রধান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পেয়ে যাবেন। এই লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বোনেদের। উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে। 12ই ফেব্রুয়ারি 2025 রাজ্য বাজেট পেশ করা হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে। শোনা যাচ্ছে 1,200 টাকার পরিবর্তে 2,000 টাকা এবং 1,000 টাকার পরিবর্তে 1,500 টাকা বৃদ্ধি হতে পারে। কিন্তু ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা আগের মাসের মতোই 1,000 ও 1,200 টাকা করেই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই আবদ্ধ থাকবে না, যুবশ্রী প্রকল্প, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা সহ বেশ কয়েকটি প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। কোন প্রকল্পে কত টাকা বৃদ্ধি করা হবে, এছাড়াও রাজ্যবাসীদের জন্য উন্নয়নের জন্য কী কী প্রকল্প রূপায়ণ হতে পারে, সমস্ত বিষয়ে 12ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের পরেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। যারা এখন টাকা পাননি তারা কিন্তু 2-1 দিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।